আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সৌদি আরবের জেদ্দা আল নাখিলের পাশেই একটি পার্ক আছে ছোট, যেখানে বিকালবেলা সন্ধ্যাবেলা বিভিন্ন মানুষ আসে, এক্সারসাইজ করে, হাঁটে এই পার্কের মধ্যে। আসলে সৌদি আরবের যে পার্কগুলো আছে বাংলাদেশের মতো তেমন বাচ্চাদের রাইডিং বা অন্যান্য ধরনের সব যন্ত্রাংশ থাকে খেলাধুলা করার জন্য, ওইরকম সবগুলো পার্কের মধ্যে থাকে না। কিছু কিছু পার্ক আছে যেগুলো একদম টোটালি শহরের মধ্যে মেইন জায়গা, যেখানে বলা হয় আর কি বিভিন্ন ধরনের শহরে বিভিন্ন জায়গা থাকে, ওই জায়গাগুলো পার্কের মধ্যে থাকে। আর এই যে পার্কটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে একটা ছোট পার্ক, যেটাকে বাসার পাশে এলাকার পাশে থাকে না, বাংলাদেশে কিছু আছে না, ওইরকমই। আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগিং ভিডিও। সো আপনারা যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে প্রথমে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যেন আমরা পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পার্ক, নিরিবিলি, মানুষজন নাই তেমন, ঠান্ডা পরিবেশ। আসলে বিকালবেলা বা সন্ধ্যাবেলা এই সকল জায়গাগুলোতে হাঁটতে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে। আপনাদের কি এই টাইমগুলোতে হাঁটতে ভালো লাগে কিনা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দয়া করে, এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, ভয়েস ওভার দিচ্ছি এই প্রথমবার। সো আমার কিছু ভুলভ্রান্তি হতে পারে, আপনারা আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে কীভাবে ভিডিও করলে, কোন ধরনের ভিডিও করলে সৌদি আরবের মধ্যে আপনারা দেখবেন, সেটা আমাকে জানাবেন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। এই হচ্ছে পার্ক, দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো মানুষ নেই, কারণ এখন কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ শুরু হয়েছে, শেষ হয়েছে, যার কারণে তেমন মানুষ এখনো আসে নাই। আর আসরের পরবর্তী সময়টাতে এখানে মানুষ থাকে বেশি। তো এখন মাগরিবের সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে, যার কারণে মানুষজন তেমন নাই, সবাই চলে গেছে। আর পার্কের পাশে যে বিল্ডিংগুলো আছে দেখতে পাচ্ছেন, সেগুলো অনেক সুন্দর, ডুপ্লেক্স না। আর এখানে কিছু বাচ্চারা তাদের মহিলার সাথে খেলাধুলা করছে। হয়তো আমি তাদের সামনে গেলে ভিডিও করতে পারবো না, কারণ সৌদি আরবের মধ্যে নারীদের ভিডিও করা এটা জায়েজ না, মানে এখানে মমনু যেটাকে বলা হয় অপরাধ, যার কারণে করতে পারবো না। একজন মহিলা আসছিল, যার কারণে ওকে সাইড কাটিয়ে চলে আসলাম। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক, যারা পার্কে ঘুরতে আসে এখান থেকে পানি পান করতে পারে। এই যে এখানে একটা কল আছে, এখানে একটা কল, দুইটা পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার এখানে লেখা আছে। এই যে অনেক সুন্দর, এটার ভিতরে একটা দরজা আছে, আমার সম্ভবত এটা রেফ্রিজারেটর সিস্টেম, ঠান্ডা লাগে, ঠান্ডা পানিও পাওয়া যায়। আর পার্কের মাঝখানে একটা রোড আছে, আর সেখানে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে। আপনারা সবসময় সতর্ক থাকবেন রাস্তা পার হওয়ার সময়, যদি কোনো গাড়ি আসে প্রয়োজনে 2 মিনিট 3 মিনিট পরে যাবেন, তারপরও গাড়ি যাওয়ার পরে যাবেন। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট ফুডকার্ট, যেটা বাংলাদেশে আমরা রাস্তার পাশে থাকি, ঠিক সেম এরকম একটা ফুডকার্ট। এখানে কিছু বাচ্চারা খেলা করছে। আমাদের দেশের মতো যেমন বাচ্চাদের জন্য ফুটবল মাঠ যেখানে সেখানে থাকে, বা ক্রিকেট খেলার জন্য সুযোগ সুবিধা থাকে, সেরকম সুযোগ সুবিধা নাই। তারা পার্কের মধ্যে খেলাধুলা করে। তাদের বাসার পাশে এটা, আসলে সামনে অনেক মানুষ আছে, হয়তো আমি ভিডিওটা স্কিপ করতে হবে সামনের দিকে গেলে, কারণ কোনো মানুষকে পারমিশন ছাড়া তাদের ভিডিও করা সম্ভব না।
যার কারণে আমি স্টপ করতে হবে। আবারও চলে আসলাম, কিছুক্ষণ জায়গায় স্কিপ করা হলো কারণ হচ্ছে সেখানে অনেক মানুষ ছিল, আর বিশেষ করে সেখানে মহিলা ছিল অনেক। আর মহিলাদেরকে ভিডিও করা একদমই নিষেধ, সেটা আপনি আমি সবাই জানি। সো আপনারা যদি কেউ সৌদি আরবের মধ্যে ব্লগিং চ্যানেল খুলেন বা ব্লগিং করেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব মহিলাদেরকে স্কিপ করা, তাদেরকে সম্মান জানানো, এটা আমাদের দায়িত্ব মুসলিম হিসাবে। যেহেতু এখানে নিয়মের মধ্যেই পড়ে তাদের ভিডিও করা যাবে না, সে কারণে সবাই চেষ্টা করবেন আমাদেরকে। দেখতে পাচ্ছেন মাত্রই নামাজ শেষ হলো, যার কারণে মানুষ একটু বেশি হয়ে গেছে। এই যে আমার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, সে জগিং করতেছে। তো সৌদি আরবে মনে হয় যে গরম কারণে কেউ হাঁটতে পারে না, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আসলে সৌদি আরবের কথা কেউ তুললেই মনে করে যে সেখানে মরুভূমি আর মরুভূমি। না, বর্তমানে অনেক আপডেট করা হয়েছে। সৌদি সরকার, সালমান, সে অনেকটা চেঞ্জ করেছে সৌদি আরবকে। পার্ক, তারপর খেলাধুলা, বিনোদন কেন্দ্রগুলো অনেক উন্নতি করেছে তারা সৌদি আরবে বর্তমান। প্রথম ভিডিও আমার, যার কারণে আমি আপনাদের সামনে কি উপস্থাপন করব আর কিভাবে কথা বলতে হয় সেটা আমার জানা নেই। আশা করি ধীরে ধীরে আমি শিখতে পারবো। মানুষ ছোট থেকে বড় হয়। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে আমি এতক্ষণ আসছিলাম রাস্তা পার্কের ডান পাশে, বর্তমানে আমি পার্কের বাম পাশে আছি। ডান পাশ থেকে বাম পাশের পরিবেশটা অনেক সুন্দর, সে কারণে আর এই পাশে মানুষও একটু বেশি। আর এখানে রয়েছে বাচ্চাদের সাইকেল চালানোর জন্য ভাড়া নিয়ে সাইকেল চালায় এখান থেকে বাচ্চারা। আর এই পার্কটার পাশে হচ্ছে এয়ারপোর্ট, যার কারণে একটু পর পরে এখানে বিমানের শব্দ শোনা যায়। আপনাদের কাদের কাদের ভিডিওটা ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও আপনারা কোথায় দেখতে চান, আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের জন্য আমি এখনই ভিডিওটা শেষ করছি, বেশি বড় করবো না ভিডিওটা, কারণ প্রায় সব জায়গা দেখতে সেম। আর বিশেষ করে এই জায়গাটা, পিছনের জায়গাটা একটু বেশি গাছপালা, সবুজ গাছ দেখতে পাচ্ছেন, বাতাসটা অনেক সুন্দর, আর বসার জায়গাগুলো অনেক সুন্দর করে রাখা হয়েছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওতে এখনই যদি লাইক না দিয়ে থাকেন, ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।